কি অপূর্ব এই পৃথিবী! নীল গগন, নির্মল বাড়িধারা, মলয় বাতাস, তবু কলির কালো ছায়ায় শরীরের রন্ধ্রে বাসা বেঁধেছে ষড়রিপু। ষড়রিপু মানব মনকে মোহাবিষ্ট করে মুক্তির পথ থেকে বিচ্যুত করে। ইহার ৬ রূপ: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তবে এই রিপুর যেমন উৎপত্তি, তেমনি হন হনন ও নিরসন। সেই কৃত্য সম্পাদন করেন আমাদের দেবী মা। প্রথম রিপু কাম। জীবন ধ্বংস করে সে। আবার তারই দ্বারা জন্ম নেয় সৃষ্টি। এই কামরাসের মধ্য দিয়েই আদ্যাশক্তি রূপিণী দেবী কামাখ্যা সৃষ্টি করেন নবজীবনের। সতী দেহত্যাগ করার পর সতীপীঠ ভাগ হতে কামরূপে সতীর সৃজনাঙ্গ পতিত হল। সেই সৃজনাঙ্গ কামরূপে পতিত হতেই ত্রিদেব ৩টি পর্বত রূপ নিয়ে সেই সৃজনাঙ্গ ধারণ করলেন। ক্ষণে লয়ে রতন নির্জনে শূন্য নীরবতা ছেয়েছিল অসীম আধারে। ঠিক শুভ খবরে কামনার জাগরণে সৃজিব আমি নব বিশ্বভুবন। স্বরূপিণী কামপ্রদা কামেশ্বরী আমি আদ্যা শক্তি স্বরূপা। শুনি নম হতে জন্ম লাভে যত নিত্য নবীনতা আমি কামাখ্যা সৃষ্টি চক্রে মরোধিষ্ঠা। যে কামের দ্বারে এত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন হল, সেই কামকেই ধ্বংস করছেন দেবী স্বয়ং। এক আধারেই তিনি হলেন কাম সৃজন এবং ধ্বংসকারিণী দেবী কামাখ্যা।
তিনি দ্বাদশ ভুজা, তার 6টি মস্তক, 6টি রূপের প্রতীক, যা হল মাহেশ্বরী, ত্রিপুরা, শারদা, কামেশ্বরী ও চণ্ডা। পশুরাজ সিংহের ওপর সবরূপী শিবের নাভি হতে প্রস্ফুটিত পদ্মের ওপর বিরাজমান তিনি কুমকুম পীতবর্ণা, নানা প্রহরণধারিণী। সৃষ্টি স্থিতি প্রলয় আমি যোনি মুদ্রা স্বরূপ